যাক, ভালো হলো। কি বলেন, ভালো হলো না? ভালো হয়েছে। আরে বাবা, ছেলেটা আমার দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করতো, আর কৃষ্ণ কৃষ্ণ করে না, ওর মাথার রোগটা সেরেছে, আর ছেলেটা পণ্ডিত হয়েছে। ব্যাস, এইবার একটা যদি শেষ কাজ করতে পারতাম। কি কাজ বলুন তো? ছেলে বড় হলে কি চিন্তা হয়? ছেলে যদি যোগ্য হয়, হরি হরি হ্যাঁ, ছেলের মাথায় যদি একটা টোপর না টুপি কি পরাই না? হ্যাঁ, আমি তো বলবো টুপি পরিয়ে দেয়। হরি 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 এমন টুপি পরিয়ে দেয় বাবা, সারা জীবন ওই বোঝা বইতে বইতেই যাবে। নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি করুন সবাই একবার, হরি হরি বল। কথায় আছে, যেমন খেপা তার তেমন খেপি, চাই না? ধরুন কেউ যদি ভক্ত হয়, মানে এই যে কত দূর থেকে আমরা গ্রামে গ্রামে কীর্তন শুনতে যাই, কতজন আছে না? সাইকেলে করে, বাইকে করে, কিংবা বাসের ট্রেনে অনেক দূরে কীর্তন শুনতে যাই। এবার কীর্তন ভক্ত বাবার কপালে যদি এমন এক গিন্নি জোটে যে আবার ওই কীর্তন টীর্তন বোঝে না, সে আবার ওই ডান্স, বাংলা ডান্স, কি হবে সংসারে? ঝেঁটা মুগুর, ঝেঁটা মুগুর, ঝেঁটা মুগুর। তাহলে যেমন খেপা তার তেমন খেপি চাই। মনের মতো হলে বিয়ে করো, না হলে বাবাজি হয়ে যাও, তা ভালো। সংসার করো না ভাই। হরি বল। খুব সুন্দর, দারুণ মেয়ে পাওয়া গেল, একেবারে পতিব্রতা, সুশীলা। সুদামার স্ত্রীর নাম নিয়ে কিছু দ্বন্দ্ব আছে বাবা। কেউ বলে কুচেলা দেবী, কেউ বলে সুশীলা দেবী, কেউ বলে আবার বসুন্ধরা দেবী। নাম যাই হোক, কর্ম নিয়ে আসল কথা। কি বলুন, কর্ম তাকে অমর করে রেখেছে। কর্মটা দেখুন কি সুন্দর। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। কি আনন্দ রে, মহা আনন্দে আত্মহারা হারা রে। আনন্দের সীমানা নাই, সীমানায় নাই, সীমানায় নাই, সীমানায়। শুভক্ষণে বিবাহ হইল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, মনে আনন্দ বাড়িল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। কি আনন্দ হলো দেখো, কি আনন্দ হলো, কি আনন্দ হলো দেখো, কি আনন্দ হলো। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল, সুশীলারে নিয়ে সুদামা গৃহেতে চলিল। শ্রাবণ মাসের সোমবার গুলোতে বাবার মাথায় জল ঢেলে মেয়েরা কি চাই গো? কানে কানে বলে, বাবার কানে কানে। শিব চতুর্দশীতে কিংবা ওই জল ঢালার সময় কানে কানে কি বলে জানেন? কন্যা কাময়তে রূপং, মাতা বিত্তং, পিতা শ্রুতং, জাতয় কুলমিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জনা। যে মেয়ের বিয়ে হয় সেই মেয়ে মনে মনে ভাবে, আমার বরের কি আছে না আছে দেখার দরকার নাই, যার সঙ্গে আমার বিয়ে হবে সে যেন দেব জিতের মতো দেখতে হবে। প্রসেনজিৎ, কার মতো? প্রসেনজিৎ, প্রসেনজিৎ। হ্যাঁ, প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে। হরি বল। মেয়ে যেন ভাবে বর আমার কার্তিক ঠাকুর হয়, আর মেয়ের মা চাইবে দেখতে কার্তিক হোক না গণেশ হোক,
দেখার দরকার নাই। এই মালকড়ি যদি ভালো থাকে কিংবা সরকারি চাকরি হয়, বাবারে জামাই আদর, হরি বল হরি বল হরি বল। আর পিতা শ্রুতং, ছেলের বাবা দেখে নেবে ছেলের বংশ পরিচয় কি, ছেলে জ্ঞানমান কিনা। ছেলে যদি মাতাল লম্পট হয় মেয়ের বিয়ে দেবে? মাতাল বাবাও নিজের মেয়ের বিয়ে মাতাল জামাইকে দিতে চাইবে না, মনে রাখবেন। মদ যে খায় সে তো মাতাল নয়, যে মাতলামি করে সেই হয়। হরি বল। মানে লম্পট যদি হয়, এই জন্য দেখে শুনে বিয়ে দেয় মেয়ের বাবারা। আর আত্মীয় কুটুম কি চাইবে? ছেলের কি আছে নাই দেখার দরকার নাই, কার্তিক ঠাকুর না গণেশ ঠাকুর দেখার দরকার নাই, ছেলে যেন জাতের হয়। কে বলে না? আর যদি বেজাতে হয় কি বলবে? যা করলে যা তা করে দিলে। গঙ্গার জল ঘোলা ভালো, জাতের হলে কালো ভালো। কালো এই এত কালো ভালো নয়, জাতের হলে কালো ভালো। আর পাড়া প্রতিবেশী কি চাইবে বলুন তো? যার সঙ্গে বিয়ে হচ্ছে সে দেখতে কেমন, তার কি আছে না, সে জাতের কিনা তাদের কোনো মাথা ব্যথা নাই। সে মনে মনে করবে বিয়ের ভোজটাতে যেন নাক ডুবিয়ে খায়। এই কটা খাবি মিষ্টি? ওরে সর্বনাশ, 72টা রসগোল্লা খাবে ব্যাপার, কুম্ভকর্ণের বংশধর। বড় পণ্ডিত সুদামা, মাথায় পাগড়ি, কিন্তু অসময়েই বাবা মোটুক ব্রাহ্মণ, মা রচনা দেবী মারা গেলেন। এতদিন বাবা ছায়াতে ছিল সুদামা বাবা, বট গাছের ছায়ার তলে যতদিন ছেলে থাকে বোঝে না, কিন্তু বাবা যখন চলে যায় তখন বুঝতে পারে যে কোন ছায়ার তলে আমি ছিলাম। হরি বল। সুদামা মনে মনে করছে আমি বেদ জানি, কিন্তু আমি জানি না আলুর দাম কত, পটলের দাম কত, বেগুনের দাম কত। আমার সংসারের তো কোনো জ্ঞান নাই। আস্তে আস্তে কি হলো জানেন মা? ঋণের দায়ে, আপনাদের বেশি সময় আর নেব না, এবারে শেষ জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি, মন দিয়ে শুনবেন এই শেষটুকু। সুদামার এমন অবস্থা হলো বাবা, দারিদ্রতায় ঋণের দায়ে সব বিক্রি হতে লাগলো। একমাত্র বসত ঘর ভিটে বাড়িটাও বিক্রি হয়ে গেল। সুদামা তার স্ত্রীকে নিয়ে, ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে রাস্তায় বেরিয়ে গেল। রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। অনেক দিন পরে একটা জায়গায় গিয়ে একটা পরিত্যক্ত মাটির ঘরে সুদামা থাকে তার ছোট্ট ছেলেদের নিয়ে, স্ত্রী পুত্র সঙ্গে। সুদামা মনে মনে করে জানি না বিধাতার কি পরীক্ষা আমার ওপর, এত দারিদ্রতা কেন আমার। সুদামার স্ত্রী রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে একদিন, তার একটা ছেলে এসে বলছে, মা খুব খিদে পেয়েছে গো, কিছু আছে তো দাও না মা, খিদের জ্বালায় পেট জ্বলে যায়। মায়ের কাছে ছেলে যদি খাবার চায় আর ঘরে যদি বাবা একটা চালের দানা না থাকে, যন্ত্রণাটা মায়ের কি হয় একটা মা ছাড়া বুঝতে পারবে না কেউ। মা বাবা নিজে খেয়ে আধ পেটে খেয়েও ছেলের পরিপূর্ণ করে ইচ্ছা। সেই মা মনে মনে ভাবছে কি হতভাগী আমি, এই রাত্রিবেলায় ছেলের খিদে পেয়েছে, একটা চালের দানা দিতে পারবো না। স্বামীর কাছে যাচ্ছে, ঘরের দরজাটা বন্ধ, যেই না দরজার বাইরে কান পেতেছে মা সুরুচি, মা সুশীলা, ভেতরে শুনতে পাচ্ছে সুদামা গুনগুন 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 করে সুদামা কিছু যেন গাইছে। কি গাইছে? আমরা সবাই ভাবি না যে সুদামা ওই যে কৃষ্ণ সুদামাকে চোর করেছে বলে সুদামা রাগ করে এসে গেছে আর কোনোদিন কৃষ্ণ নাম করে না। আসলে যে সঠিক ভক্ত হয় সে কোনোদিন ভগবানের চরণ ছাড়ে না। স্বামী কে
সুশীলা, এই রাত্রিবেলা তুমি স্বামী, আমি তোমার কাছে একটা আবদার করতে এসেছি। সুশীলা, আমি তোমার এমন স্বামী, তুমি যদি আমার কাছে একটা গয়না চাও দিতে পারবো না। তুমি যদি আমার কাছে একটা শাড়ি চাও আমি তোমায় দিতে পারবো না। সুশীলা স্বামীর দিকে হাত জোড় করে বলছে, স্বামী, যে মেয়ের মাথায় সিথির সিঁদুর আর হাতে শাখা পোলা থাকে, এর থেকে ভালো গয়না কোনো মেয়ের হয় বলে আমার জানা নাই। তুমি আমার সিথির সিঁদুর, তুমি চোখের সামনে আছো, আর আমার কিছু চাই না। তবে আমার একটা ইচ্ছা আছে। বলো বলো বলো, কি ইচ্ছা তোমার? স্বামী, আমরা একবেলা খাই, আরেক বেলা পাই না। রাত্রিবেলা জল খেয়ে ঘুমিয়ে পড়ি, আমরা পারবো, কিন্তু আমার ছোট্ট ছোট্ট ছেলে যখন রাত্রিবেলায় খেতে জ্বালায় আমার কাছে কাঁদে, আমি মা হয়ে একটা ভাত, একটা অন্নের দানা দিতে পারি না। বলো আমি কি করে থাকবো? স্বামী, আমি জানি কৃষ্ণ তোমার ধ্যান জ্ঞান, তোমার জীবন। যাও না, তোমার বন্ধু তো দীন বন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তোমার স্বামী যদি জগৎ বন্ধু, দীন বন্ধু, আমি তো দীন, আমরা তো দীন। যাও না, একবার তোমার বন্ধু দ্বারকাধীশের সঙ্গে দেখা করে এসো। সুশীলা, তুমি কি বলছো? তুমি এত বড় কথা কি করে বললে গো? হ্যাঁ, আজকে আমার গরিব, আমি গরিব বলে আমার রাজা বন্ধু দ্বারকাধীশ, আমার বন্ধু রাজা কৃষ্ণের কাছে হাত পেতে বলবো, নে কানাই, তোর গরিব বন্ধু এসেছে, কিছু দে? কি করে বললে তুমি? তুমি জানো না সুশীলা, গাছের আম আগে এঠক করে আমি খেতাম, বিষ আছে কিনা দেখার জন্য। জীবন দিতে পারি যে কৃষ্ণের জন্য, আমি হাত পাতবো সেই কৃষ্ণের কাছে। একটা মিষ্টি আমের জন্য এঠক পাবো বলে আমার উপহার খুলে দিয়েছি কৃষ্ণের চরণে, আর আজকে আমার দারিদ্রতায় গিয়ে হাত পাতবো? আমার বন্ধু কৃষ্ণের কাছে আমায় দে। এমন বন্ধুত্ব আমি করি নাই গো। স্বামী, তুমি ভুল বুঝলে আমাকে। আমি তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাইতে বলি নাই স্বামী। তোমার আনন্দ তো কৃষ্ণকে নিয়ে, তুমি কৃষ্ণ নাম করে আনন্দ পাও। তাই আমি চিন্তা করলাম, তুমি যদি তোমার বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করে আসো, তোমার মনে আনন্দ হবে। আনন্দ মনে হলে বাবা তোমার শরীরটাও ভালো হবে, আর তোমাকে দেখে আমারও ভালো লাগবে। এটা তুমি ঠিক বলেছো। আমি যদি অনেক দিন দেখি নাই গো, অভিমান করে রাগ করে ওই আশ্রম থেকে চলে এসেছি, কতদিন দেখি নাই। আমি যদি একবার দেখতে পেতাম, আমি যাব। কিন্তু বন্ধুর বাড়িতে গেলে, প্রত্যেক দিন যদি বন্ধুর বাড়িতে যাই, কিছু না নিয়ে গেলেও হয়। কিন্তু অনেক দিন পরে যদি বন্ধুর বাড়িতে যাই, তাহলে কিছু নিয়ে যেতে হয়। তুমি যখন যাবার কথা বলেছো, আমি আমার বন্ধুর বাড়িতে যাব, তুমি আমার জন্য কিছু এনে দাও না। কিছু উপহার তুমি যদি এনে দাও, আমি যাব আমার বন্ধু জগৎপতির